কখনো এমন ইচ্ছে করে যে ঘরের সমস্ত কাজ-টাজ ফেলে সারাদিন খালি শুয়েই থাকি, তো সেইটা কি আর আমার ক্ষেত্রে হয়? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো একদমই সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না, কোনো রকম ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালাম, আর এখানে ডাব্বুও ঘুম থেকে উঠে গেছে, ও তো আর ঘুমাবে না, তো আমিও কোনো রকম করে বিছানাটা তুলে নিলাম। আর ডাব্বু দেখো আমার সাথেই আছে, আর বর তো নেই, বাইরে গেছে। তো বিছানাটা তোলা হয়ে গেছে, বিছানাটা তুলতে গিয়ে ঘুমিয়ে যাচ্ছি, বসে যাচ্ছি, মানে একদমই ভালো লাগছিল না, পুরো উইক উইক লাগছিল শরীরটা, তার জন্য। তো বিছানা তোলা হয়ে গেছে, তারপর তো স্নান টান করে আসলাম, ডাব্বুরও স্নান টান হয়ে গেছে, আর ডাব্বুরও একদমই শরীরটা ভালো না, ওরও সর্দি লেগে গেছিলো। তো এখন ওকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ঘুম পাতাবো, তো ডাব্বুও ঘুমিয়ে গেছে, আমি চলে আসলাম। তো রান্না বান্না তো বাকি আছে, আর রৌদ্রটা দেখে তো কি বলবো, একদমই ভালো লাগছিল না। তা একটু সময় রৌদ্রতে দাঁড়ালাম, তারপর চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে সকালে ডাল ভিজানো ছিল, তো ডালের বড়ার আজকে সবজি করবো, তাই তো এখানে সমস্ত কিছু রেডি করে রাখলাম, আর ডালটাও পেস্ট করা হয়ে গেছিলো। তারপরে এক এক করে বড়া ভেজে নিচ্ছি। ডালের বড়া সবজিটা খেতে অনেকই ভালো লাগে। তো এখন তো মিক্সচার গ্রাইন্ডে পেস্ট করে নেওয়া হয়, আর অনেকে তো পাটাতে বেটে নেয়, তো সেটা খেতে আরও টেস্ট হয়। তো এখানে আমি আলু আর পেঁয়াজ দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিলাম আলুগুলো, আর এখানে রান্নাটা করতে ইচ্ছা না করলেও রান্নাটা করতেই হবে, যত শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক। তো আজকে ডালের বড়াটা অনেক শক্ত শক্ত হয়ে গেছিলো, তো যাই হোক এটাই বানিয়ে নিলাম। জল অল্প বেশি করে দিলাম একটু বয়েল হওয়ার জন্য। তারপর চলে আসলাম কলপাড়ে, অনেকগুলো বাসন ছিল, আর কলপাড়ে তো এত কড়া রৌদ্র, এই রৌদ্রের মধ্যে বসে বসে বাসন ধুতে ধুতে আমার মাথাটা পুরো কেমন কেমন করছিল। বেশিরভাগ বাসনই ছোট ছোট, তো আমার ছোট ছোট বাসন বেশি ভরে, তার জন্য মানে ডাব্বু আছে, ডাব্বুকে খাওয়াই তো বাটি করে, তাই বাটি গ্লাস চামচ এইসব বেশি থাকে। তো এখানে রান্নাটা হয়ে গেছে, বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওরকম করে আজকে ভিডিও করাও হয়নি, তো অল্প করে করলাম, তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। তো বাই বাই।